হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন এবং সঙ্গে 6 পোর্টাল। আশা করি তোমরা সবাই ম্যানিফেস্ট করছো তোমাদের যা কিছু কামনা রয়েছে বা তোমরা যা চাও। আজকে অবশ্যই তোমরা যে যা কাজ করো না কেন আজকের দিন অবশ্যই ম্যানিফেস্ট করো। এবং ম্যানিফেস্ট কিভাবে করতে হয় আগেই আমি তোমাদের জানিয়ে দিয়েছি, তাই আজকে আমি কিছু বলবো না। তবে এক দিন ধরে মানে গত 3 তারিখ থেকে তোমরা অনেকটা ব্যালেন্সে আছো, আশা করি বেশিরভাগ তোমরা ব্যালেন্সে আছো। বা অনেকে কিছু কিছু সময় শান্তি খুশি এরকম একটা ফিল করছো, আবার কোনো কোনো সময় ডাউনে চলে যাচ্ছো, হ্যাঁ না ফ্রেন্ড? বা হয়তো কোনো কোনো সময় এত পরিমাণ রাগ হচ্ছে যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কোনো কোনো সময় অকারণে কান্নাকাটি করছো। এগুলো হচ্ছে ফ্রেন্ড, এগুলো ব্যালেন্স আনার জন্য। আর এসব নিয়ে চাপ নেবে না। আজকের দিনটা অবশ্যই তোমাদের কে এই ধরনের এনার্জিগুলো চাপ ফিল করবে, সব সময়ের জন্য ওয়াননেস মানসিকতায় থাকবে, একসেপ্ট করে নিও। যাদের খুব বেশি রাগ হচ্ছে আজকের দিনটায় তারা কি করবে ফ্রেন্ড, বাম হাতে এইভাবে তালুতে, হ্যাঁ না ফ্রেন্ড, বাম হাতের তালুতে নুন নিয়ে যখনই দেখবে প্রচুর রাগ ধীরে ধীরে উঠে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, নুনকে 1 চামচ নুন, বেশি নেওয়ার দরকার নেই, বাম হাতের এই তালুতে 1 চামচ নুন নিয়ে একটু সময় বসে থাকবে। যতক্ষণ না নুন সামান্য গলে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, তত সময় হাতে নিয়ে বসে থাকবে, দেখবে রাগ কমে গেছে একদম। প্রায় 5-7 ঘন্টা মতো তোমার রাগই আসবে না। এটা কিন্তু যখন তোমার রাগটা উঠে যাবে, সে যে কোনো সময় তুমি করতে পারো, আজকে শুধু নয়, হয়তো অন্য কোনো সময় যে প্রচুর রাগ তোমার হয়ে যাচ্ছে, তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না কোনোভাবে, তো নুনকে হাতে নিয়ে এরকম কিছু সময় বসে থাকবে, দেখবে রাগ ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তো আজকের দিনটা যদি ফ্রেন্ড এরকম মনে হয়, তো এইরকম ছোট ছোট কিছু ট্রিক অ্যাপ্লাই করে নিজেকে ব্যালেন্সে রাখো ফ্রেন্ড। কারণ আজকে তুমি যেমন এনার্জিতে থাকবে, যেমন ভাইব্রেশনে থাকবে, তেমনটা আগামী 8 পোর্টাল পর্যন্ত ঠিক সেরকম এনার্জিতে থাকবে। তার জন্য আমি আগে থেকে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আজকের দিনটা কিভাবে থাকতে হবে, বিশেষ করে 10 তারিখ পর্যন্ত তোমাদেরকে কিভাবে থাকতে হবে, তাই না ফ্রেন্ড? যেহেতু আজকে নিউ মুন রয়েছে, তো আজকে একটু বেশি ভারী এনার্জি ফিল হবে, তার জন্য একটু এক্সট্রা সতর্ক নিজেদের উপর রাখো। বিশেষ করে আমার যারা মেল ফ্রেন্ড আছো তোমাদের উপর অনেক বেশি ভারী হবে, ফিমেল ফ্রেন্ডদের উপর অবশ্যই হবে। তো বেশি উপসর্গগুলো কি দেখা দিবে, যে গা ভারী ভারী থাকা, বমি বমি ভাব, খেতে ইচ্ছে করবে না, যে জিনিসগুলো হতে থাকে। এক্সট্রা যেটা হবে সেটা হয়তো কোনো কোনো সময় প্রচুর কান্নাকাটি তোমার করতে ইচ্ছা হবে, কোনো কোনো সময় প্রচুর রাগ বেড়ে যেতে পারে। এই দুটো জিনিস কিন্তু এক্সট্রা তোমার বেশি পরিমাণ হবে, এমনিতেই হতো তাও বেশি পরিমাণ কিন্তু হবে। এবং অবশ্যই আজকের দিনটা খুশিতে থাকো, কারণ খুশি পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ না ফ্রেন্ড? আর দুঃখ নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে। তুমি যত লোতে থাকবে, যত কষ্ট পাবে, কান্নাকাটি করবে, তখন নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করবে। তার জন্য আজকের দিনটা পজিটিভ থাকো। তোমরা আমাকে প্রশ্ন করেছো যে আমি 10 তারিখ পর্যন্ত যদি ম্যানিফেস্ট করি তাহলে আমার প্রিয় মানুষটি কি চলে আসবে? দেখো ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করেছো মানে কি, তুমি ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহকে জানিয়েছো যে আমি এই মানুষটাকে চাই। সঙ্গে তুমি চাও যে খুশি আনন্দ, আমি যেভাবে তোমাদেরকে বলেছিলাম যে প্রেম, ভালোবাসা, খুশি আনন্দ সবগুলো তুমি চাও, তাই না ফ্রেন্ড? তো যখন দেখবে ইউনিভার্স ওই মানুষটা তোমার কার্মিক, সে তোমার বিপজ্জনক, সেখানে তোমার না থাকবে প্রেম, না থাকবে খুশি, না থাকবে আনন্দ, তাহলে কিন্তু ওই মানুষটাকে তোমার লাইফে রিটার্ন হয়তো দেবে না। যদি দেখে যে মানুষটা তোমার জন্যই, সেইখান থেকে তুমি প্রেম, খুশি, আনন্দ পাবে, তো অবশ্যই সেই মানুষ তোমার লাইফে রিটার্ন করবে। যদি কার্মিক হয়, যদি তোমার ডেস্টিনিতে না থাকে, তো সে কিন্তু রিটার্ন করবে না। তার জন্যেই তুমি চাইবে কি প্রেম, খুশি, আনন্দ, হ্যাঁ না, পজিটিভ জিনিসগুলো চাইবে। দেখবে প্রেম কেবল একটা মানুষের থেকে কি পাওয়া যায়, আরও অনেক বিভিন্ন দিক থেকে পাওয়া যায়। তোমার জীবনটা সুন্দর হবে এই পজিটিভ জিনিসগুলো থাকলে, তাই না ফ্রেন্ড? তো তুমি কিসে খুশি হবে, কিসে আনন্দ হবে, ইউনিভার্স সেই জিনিসগুলো তোমাকে দিতে থাকবে। এখন তোমার মনে হচ্ছে যে ওই মানুষটা এলেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আদতে নয় ফ্রেন্ড। তুমি নিজে পিছিয়ে দেখো যে এই মানুষটার সঙ্গে থাকার সময় তুমি কি সত্যি খুব খুশি আনন্দে ছিলে, ইমোশনালিভাবে জুড়ে আছো বলে চাও যে মানুষটা আমার লাইফে আসুক,
তাই না ফ্রেন্ড? কিন্তু তুমি প্রচুর কষ্ট পেয়েছো, ইনসিকিউর ফিল হয়েছে, প্রচুর হার্টব্রেক দিয়েছে মানুষটা। ইউনিভার্স কোনো দিন চাইবে না যেটার থেকে তুমি ক্ষতবিক্ষত হয়ে গেছো সেটা দ্রুত তোমার কাছে ফিরিয়ে দিতে, হ্যাঁ না? কারণ তুমি আরও বেশি ক্ষতবিক্ষত হয়ে যাবে। তোমার আমার থেকে ইউনিভার্স ভালো বোঝে যে আমাদের কীটা দরকার, তাই না ফ্রেন্ড? শুধু তুমি নিজের উপর ফোকাস রাখো এবং ম্যানিফেস্ট করো পজিটিভ জিনিসগুলোকে সবথেকে বেশি। মানুষটাকে তো চাও একটা জবে বা হচ্ছে বিজনেস করো কি তুমি কেরিয়ারে যা কিছু চাও তো অবশ্যই সঙ্গে পজিটিভ শব্দগুলো সব সময় জন্য লিখবে। কারণ যদি তুমি হয়তো যেটা চাইছো, যে জব বা বিজনেস যেটা তুমি চাইছো, তোমার মনে হচ্ছে এটা পেলে তুমি খুশি হয়ে যাবে, তুমি জানবে না এটার পরিণাম কি হতে পারে। তুমি যদি চাও আমি এমন একটা জব হয়তো আমি পেলাম যেটা আমার জীবনটা খুব খুশি আনন্দে ভরে যাবে, সব কিছু আমার থাকবে, তাই না ফ্রেন্ড? দেখবে এমন একটা দেবে যেটা তুমি কল্পনাই করতে পারোনি। তার জন্য সবসময় যেন পজিটিভ শব্দ যা ম্যানিফেস্ট করো তার নিচে পজিটিভ শব্দগুলো লিখে নিও, হ্যাঁ না ফ্রেন্ড? যে প্রেম, ভালোবাসা, এই সকল যতগুলো পজিটিভ শব্দ তোমার মনে আসবে দরকার হলে আগে থেকে তুমি মনে করে নিও, দিয়ে পরপর লিখে নিও এবং সেই শব্দগুলো বেশি গুরুত্ব সহকারে কিন্তু তুমি বলবে, তাই না ফ্রেন্ড? তো এইভাবে তোমরা ম্যানিফেস্ট করো এবং আজকের দিনটা ভালো করে নিজের উপর ফোকাস রাখো। কারণ 2 মাস আজকে যে ভাইব্রেশান এইটা কিন্তু তোমাকে 2 মাস ধরে টেনে নিয়ে যাবে। তার জন্য একটু এক্সট্রা সতর্ক। আমি প্রথম থেকে বলে বলে এসেছি ফ্রেন্ড, তোমরা এক্সট্রা নিজেদের উপর একটু কেয়ার রাখো, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই পোর্টালে আশা করি তোমরা অনেকটা ব্যালেন্সে আছো এবং 10 তারিখের পর যারা তোমরা একটু ডাউন ফিল করছো বা কিছু, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড যে 10 তারিখের পর আমি মুভ অন কি করে যাব? সেক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড 10 তারিখের পর এই যে একটা এনার্জি শিফট হচ্ছে তার মানে রিইউনিয়ন কিন্তু প্রচুর হবে এই সময়। কারণ একটা ব্যালেন্সের দরকার। তারপর হচ্ছে এই ডেট পোর্টাল পর্যন্ত একটা ইউনিভার্সের একটা পরিকল্পনা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ পৃথিবীর একটা সিস্টেমে চলে সব কিছুই। তো সেই যে 2 মাসের মধ্যে আশা করি অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হবে এবং অনেকের হয়তো তুমি 10 তারিখ পর্যন্ত ম্যানিফেস্ট করলে তোমার হয়তো এমন হলো কিছু ব্লকেজ রয়েছে, রিমুভ হয়নি। অনেকে তোমাদেরকে আমি বলেইছিলাম যে যখন জুন মাস ঢুকে তার আগে থেকে আমি তোমাদের ব্লকেজগুলোকে রিমুভ করতে বলেছিলাম, তোমাদেরকে 7 চক্রের উপর কাজ করতে বলেছিলাম, তারপর হচ্ছে তোমাদেরকে মেডিটেশন করতে বলেছিলাম। এগুলো হওয়ার ফলে কী হয়, সব ব্লকেজগুলো রিমুভ হয়ে যাবে, নেগেটিভ এনার্জি রিমুভ হয়ে যাবে। তাহলে এনার্জি শিফটিং ভালো হবে, পজিটিভ এনার্জি তুমি নিজের তোমার হচ্ছে মধ্যে শিফট হবে এবং সেটা তুমি আরও তুমি পজিটিভ হয়ে যাবে এবং অনেক কিছু তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। শুধু তোমার প্রিয় মানুষটি কেন, আরও অনেক কিছু তুমি অ্যাট্রাক্ট করতে পারবে, তাই না ফ্রেন্ড? তো তুমি চেষ্টা করো ফ্রেন্ড যে যেহেতু 10 তারিখ পর্যন্ত ম্যানিফেস্ট হয়ে গেল, তার মধ্যে যদি তোমার প্রিয় মানুষটি না আসে, তুমি পরিস্থিতিকে লেট গো করে তুমি এই যে এনার্জি শিফট হয়ে গেছে, তুমি কি করবে না নিজের উপর ফোকাস করো। কিছু সময় এমনও হতে পারে ফ্রেন্ড যে হয়তো আরও 4-5 দিন পর তোমার প্রিয় মানুষটির কাছ থেকে কোনো খবর তুমি পেলে কি সে মানুষটা রিটার্ন করলো, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি কিন্তু 10 তারিখের মধ্যেই রিটার্ন করবে এমন কোনো কথা নেই। যে যার টাইম আছে, ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করে। তুমি হয়তো প্রস্তুত হয়ে গেলে, তোমার প্রিয় মানুষটি প্রস্তুত হলো না। তুমি হয়তো ভাইব্রেশানে একটা হাই ভাইব্রেশানে আছো, প্রিয় মানুষটি তোমার হাই ভাইব্রেশানে নেই, সে লোতে আছে, তাহলে কিন্তু তোমাদের রিইউনিয়ন হবে না। কারণ কি, রিইউনিয়ন যদি করে দেওয়া হয় আবার তোমাদের ব্রেক হয়ে যাবে, তাই না ফ্রেন্ড? এগুলো উপরও সেই মানুষটার উপরও হয়তো আমি এনার্জি চেক করবো যে আজকে তোমার প্রিয় মানুষটির উপর কতটা প্রভাব পড়ছে, তাই না ফ্রেন্ড? তো আমি দেখবো যে কী অবস্থাতে রয়েছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। দেখলে বোঝা যাবে যে রিইউনিয়ন কত দিনের মধ্যে হতে পারে, কি ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড? তো 10 তারিখ পর্যন্ত তোমার কাজ কি হবে না হবে এত ভাবার কোনো দরকার নেই। ইউনিভার্সের উপর ছেড়ে দাও যে আমার প্রেম চাই, আমার ভালোবাসা চাই, আমার বিশ্বাস চাই, আমার জীবনে খুশি চাই, আনন্দ চাই। তুমি পজিটিভ সব জিনিসগুলোই চাও, যে তারপর ইউনিভার্স ঠিক করবে যে কোনটা তোমাকে দেওয়া উচিত হবে, তাই না ফ্রেন্ড? কারণ তুমি তোমার কোনটা উপযুক্ত, তোমার থেকে ভালো তোমার ঈশ্বর আল্লাহ বোঝে। তো আজকের দিনটা এইভাবে কাটাও এবং 10 তারিখ পর্যন্ত অবশ্যই তুমি ম্যানিফেস্ট করে যাও। তোমরা আগে থেকে অনেকে করছো, এখানে কোনো কিছু পিরিয়ড হলেও তুমি ম্যানিফেস্ট করতে পারো। তারপর হচ্ছে 6টা
6:36 থেকে মানে সকাল 6:36 থেকে 6:39 পর্যন্ত এবং সন্ধ্যা 6:36 থেকে 6:39 পর্যন্ত। এই দুটো টাইম কিন্তু তোমরা মেকআপ করার চেষ্টা করো, না হলে তোমরা আজকের দিন সারা দিন যে কোনো সময় তুমি কিন্তু ম্যানিফেস্ট করতে পারো। অন্তত 6টার টাইমটাকে ধরে রাখো, সকাল 6টা এবং সন্ধ্যা 6টা, এই 6টার টাইমটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করো, তাই না ফ্রেন্ড? কারণ এটা 6 পোর্টাল, যেহেতু তোমাকে কিন্তু 6কে পাশে রাখতেই হবে। আমি দেখব ফ্রেন্ড আজকের এই 6 পোর্টাল এবং নিউ মুন তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা এফেক্ট করলো। আর যদি কোনো অসুবিধা থাকে ফ্রেন্ড তোমরা কমেন্টে আমাকে বলো, আমি চেষ্টা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, তাই না ফ্রেন্ড? তো সবসময় যেন পজিটিভ থাকো এবং যা হবে সবই ভালোর জন্য। একটা সময় তুমি বুঝে যাবে যে যা কিছু হচ্ছে সবই ভালোর জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? পজিটিভ থাকো। আমি দেখব ফ্রেন্ড যে এই নিউ মুন এবং 6 পোর্টাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এবং তোমাদের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলল, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। বাস ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড। তোমার প্রিয় মানুষটি আজকে হার্ট ব্রেক, আজকে লো ভাইব্রেশনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। বা এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি এই যে তোমারও হয়তো মাঝে মাঝে কান্না পেতে পারে, বা তোমার প্রচুর রাগ হতে পারে, প্রচুর ইগো হয়তো সামনে চলে আসবে ফ্রেন্ড। এই যে ইমোশানগুলো, এই এনার্জিগুলো কিন্তু তোমার প্রিয় মানুষটির মধ্যেও হচ্ছে। এই যে হার্ট ব্রেক হয়তো তাকে কেউ দিয়েছে, অথবা সে যে তোমার উপরে হার্ট ব্রেক দিয়েছিল, বা অন্য কোনো মানুষের প্রতি যে হার্ট ব্রেকগুলো সে দিয়েছিল না ফ্রেন্ড, সেইগুলো কিন্তু তার সামনে আসবে। কারণ আজ কি হচ্ছে যে কারোর ইমোশান কারোর নিয়ন্ত্রণ নেই, পুরোটাই কিন্তু ইউনিভার্স পুরো বডিকে তোমার হ্যাক করে রেখেছে, পুরো বডি সোল সব কিছুকে, তাই না ফ্রেন্ড? তো সেই দুর্বলতাগুলো তোমার সামনে কিন্তু নিয়ে আসবে, আর সেগুলোর উপর তোমাকে কাজ করতে হবে। তোমার প্রিয় মানুষটির আজকে প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে। আমি তাও দেখব ফ্রেন্ড যে এটা নিজের থেকে ভেতর থেকে আসছে, ইউনিভার্স দিয়েছে, নাকি বাইরের কেউ দিয়েছে, কি ব্যাপার। আজকে সকাল সকাল তোমার প্রিয় মানুষটি একটা পেনফুল অবস্থাতে রয়েছে, বেশ পেনফুল অবস্থায় রয়েছে আজকের দিনে। আমি দেখব কে হার্টব্রেক দিয়েছে, কি ব্যাপার, এই পয়েন্টটাকে রিভিল করতে হবে, কে দিল না কি হয়েছে, কি ব্যাপার তার মধ্যে। একটা কোনো এটা হচ্ছে গিল্টি ফ্রেন্ড, এটা হচ্ছে গিল্টি। হার্টব্রেকটা কেন হলো জানো তো ফ্রেন্ড? গিল্টি। কোনো একজন ব্যক্তি তাকে প্রচুর প্রোভাইড করেছিল, আর সেই মানুষটাকে তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে তাকে অপমান করেছে, তাড়িয়ে দিয়েছে, কি তাকে প্রচুর কষ্ট দিয়েছে। সেই কথাটা মনে করে আজকে তার হার্টব্রেক ফিল হচ্ছে, গিল্টি একটা এনার্জি চলে এসছে। একটা নেগেটিভ কার্ডকে আরেকটা নেগেটিভ কার্ড ক্লিয়ারিফাই করছে। হাল তোমার প্রিয় মানুষটি খুব খারাপ, ধোলাই চলছে, একদম পুরো ধোলাই চলছে, গিল্টি কাজ করছে। তারই জন্যে সে একটা কোনো মানুষকে প্রচুর পেন দিয়েছিল, আজকে তার কথা মনে পড়ছে তার। সে মানুষটা ইমোশান প্রচুর প্রোভাইড করেছিল, তাকে প্রচুর হার্টব্রেক দিয়েছিল, সেইটা আজকে গিল্টি রূপে তার সামনে এসছে, গিল্টি কাজ করছে, সেইখান থেকে হার্টব্রেক পেয়েছে সে, বা এইটা হচ্ছে তার কুকীর্তির সামনে এসেছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। গিল্টি হচ্ছে, হার্টব্রেক, কষ্ট পাচ্ছে, পেনফুল অবস্থা তোমার প্রিয় মানুষটি। আরও কি হচ্ছে তার মন মস্তিষ্কে, ছাড়তে চায় না। একটা কোনো মানুষকে মনের মধ্যে ধরে রেখেছে, তাকে কিছুতেই ছাড়তে চায় না। আমি দেখবো সে কোন মানুষটা তার মনের মধ্যে রয়েছে, যাকে সে একদমই ছাড়তে চায় না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কোন মানুষটাকে একদমই ছাড়তে চায় না, যাকে ধরে রেখেছে, কাকে সে ছাড়তে চায় না, কাকে ছাড়তে চায় না সে। একই পেজ অফ পেন্টাকেল, একটা কোনো ব্যক্তি যে তাকে এক সময় প্রচুর মানে মন প্রাণ জুড়ে ছিল এবং তার জীবনটাকে পুরো ব্যালেন্সে রেখেছিল, জীবনটাকে পুরো ব্যালেন্সে রেখে এবং তার লাইফকে হারা ভরায় ভরিয়ে রেখেছিল, হ্যাঁ না ফ্রেন্ড? সেই মানুষটার কথাই আজকে কিন্তু তার মনে পড়ছে এবং তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। পেজ অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল ক্লিয়ারিফাই করছে, যাকে সে ধরে রেখেছে, এককালে একটা মানুষ তাকে ওইভাবে ধরে রেখেছিল, হ্যাঁ না ফ্রেন্ড? তার কথা প্রচুর মনে হচ্ছে, আজকে প্রচুর মনে হচ্ছে। আমি আজকে দুটো ডেক থেকে ক্লিয়ারিফাই করব আজকে তোমার প্রিয় মানুষটির এনার্জি, কারণ আজকের পোর্টাল হেভি এনার্জি রয়েছে, আজকে সব সত্যি বেরিয়ে আসবে।
আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। টাওয়ার, কোনো একটা মানুষের সঙ্গে তোমার প্রিয় মানুষটির টাওয়ার বিচ্ছেদ হয়ে গেছে। রিসেন্ট কোনো কার্মিক হতে পারে ফ্রেন্ড। আমি দেখব যে কার সঙ্গে, এমন এক একটা কার্ড আসছে যে প্রত্যেকটা কার্ডকে ক্লিয়ারিফাই করতে হবে। তোমার প্রিয় মানুষটির টাওয়ার একটা চলে এসছে কার সঙ্গে, আমি দেখব কার সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটির বিচ্ছেদ হয়ে গেল। একটা কোনো ব্যক্তির তাকে ক্যাদ করে রেখেছিল দীর্ঘদিন, কোনো ব্যক্তি তাকে প্রচুরভাবে জব্দ করে রাখতো, তাকে প্রচুরভাবে নিজের মতো করে রেখেছিল, বা তোমার প্রিয় মানুষটির লাইফে সেই মানুষটা পুরো হাবি হয়েছিল। সেই মানুষটাকে না, মানুষটার সঙ্গে তার কিন্তু ব্রেক হয়ে গেছে সম্পর্ক, বা বিচ্ছেদ একটা হয়ে গেছে, টাওয়ার একটা চলে এসেছে। সেই কোনো ব্যক্তি এখন বর্তমান নিজেকে একা করে নিয়েছে, তোমার প্রিয় মানুষটি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। এখন অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছে, তোমার প্রিয় মানুষটি বিয়ের কথা ভাবছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছে ফ্রেন্ড। যে হতে পারে তোমাদের হয়তো সম্পর্কে বিচ্ছেদের পেছনে যদি কোনো লেডি থাকতে পারে। এখানে একটা লেডি এসছে, বেশ দুটোই লেডি এসছে, হ্যাঁ না ফ্রেন্ড, দুজনই লেডি এসছে। এখানে হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো যদি লেডির ভূমিকা থাকে না ফ্রেন্ড, যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, সে অবিবাহিত হতে পারে, বিবাহিত হতে পারে, যে কোনো ক্ষেত্রে ফ্রেন্ড, তাহলে তুমি শিওর থাকো যে সেই ব্যক্তির সঙ্গে কিন্তু একটা টাওয়ার চলে এসেছে। তোমার প্রিয় মানুষটি বর্তমানে একলা, এবং সে একটা হারমোনিয়াস ইউনিয়ন চায়। সে কিন্তু চায় একটা বিয়ে করতে, বা সে বিয়ে করে একটা পরিবার বানাতে। তোমার প্রিয় মানুষটি এখন একাধিক মানুষের মধ্যে নিজেকে রেখেছে, মানে তার আশপাশে অনেকে আছে কিন্তু নিজে একা, মানে ভেতর থেকে একা, কিন্তু অনেক মানুষের মধ্যে নিজেকে আজকে কিন্তু রেখেছে। তোমার প্রিয় মানুষটি হতে পারে এই যে একটা কষ্ট, একে সে কিন্তু রিলিজ করার জন্য হয়তো মানুষের সঙ্গে মেলামেশা করছে, কিন্তু নিজে আজকে একা গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, নিজেকে পুরো সময়ের উপর ছেড়ে দিয়েছে ইউনিভার্সের হাতে। টাওয়ার, বিচ্ছেদ একটা হয়ে গেছে, পরপর বিষয়গুলো বেরিয়ে আসছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। বেশ ব্লকেজ, একাধিক ব্লকেজ রয়েছে সম্পর্কে, বা তার মনের মধ্যে এই সময় প্রচুর চাপ দিয়েছে। কি বলো তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে তো আগে থেকে বলেই রেখেছিলাম যে এই জিনিসগুলো করতে হবে, তাই না ফ্রেন্ড, যাতে ব্লকেজগুলো রিমুভ হয়ে যায়। না হলে আজকের দিনে তোমরা যারা কাজ করেছো তোমরা দেখবে অনেকটা ফ্রেশ লাগছে, আজকের দিনে খুব একটা হাবি হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে একটু বেশি নেগেটিভ এনার্জি, ব্লকেজ এবং কার্মিক সার্কেলে বা কার্মিক হচ্ছে বোঝা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড আজকে বেশ চাপ ক্রিয়েট করবে। তোমার প্রিয় মানুষটি হয়তো কার্মিক প্রচুর হয়তো কর্মা গেন করে রেখেছে, তার জন্য এত পেন হার্টব্রেক ফিল হচ্ছে, তার প্রচুর কর্মা গেন করে। এই যে ব্লকেজ না ফ্রেন্ড, দেখো অন্যের লাইফে ব্লকেজ ক্রিয়েট করা মানে নিজের লাইফে কর্মা গেন করা, অন্যের মাইন্ডে অশান্তি তৈরি করা মানে নিজের মাইন্ডে ব্লকেজ তৈরি করা। তোমার প্রিয় মানুষটি সেরকম করে গেছে, তোমাকে যে প্রচুরভাবে ইগনোর করে কষ্ট দিয়েছে সেগুলো তার লাইফে ব্লকেজ তৈরি হয়ে গেছে, বা তোমার দুজনের সম্পর্কের মাঝে ব্লকেজ তৈরি হয়ে গেছে। সেই একাধিক ব্লকেজ আজকে তাকে বেশ প্রেশার দিচ্ছে, তার মন মস্তিষ্কে প্রচুর চাপ দিচ্ছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ কারোর কাছে নেই, এইটাই এসেছিল এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময়, হ্যাঁ না ফ্রেন্ড, মানে এই মেসেজটা এসেছিলো, কার্ডটা আসেনি, মেসেজটা এসেছিলো যে সে আছে তো অনেকের কাছে কিন্তু নিজেকে একা করে নিয়েছে। এখন ইমোশনালিভাবে কারোর সঙ্গে লেনদেন নেই, তার কারোর সঙ্গে ইমোশনালিভাবে লেনদেন নেই। আজকে খুব ডাউন ফিল করছে, একটা স্যাড অ্যালোন হয়ে আছে তোমার প্রিয় মানুষটি আজকে। সে মেল ফিমেল যেই হোক না কেন ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ হতে পারে। সে প্রচুর মানে খারাপ কাজ জীবনে করে এসেছে, প্রচুর কার্মিক বোঝা রয়েছে তোমার প্রিয় মানুষটি, তার জন্যেই এই রকম অবস্থা। আরও কি চলছে আজ সকালে তোমার প্রিয় মানুষটির। কমিউনিকেশান একটা করবে ফ্রেন্ড, রিউনিয়নে এনার্জি আছে না, কমিউনিকেশান একটা হবে তোমাদের, অবশ্যই রিউনিয়ন একটা হবে তোমাদের ফ্রেন্ড। আর এটা কিন্তু দ্রুত হবে, এটা কিন্তু দ্রুত হবে। আর সে এই হার্ট পেন থেকে রিলিজ করার জন্য তোমার কাছে কিন্তু আসবে ফ্রেন্ড। সে যখন আসবে তার যেই হার্ট পেন রয়েছে সেইটাকে রিলিজ করবে,
রিলিজ করার জন্য হতে পারে তোমার কাছে সে হিলিং হয়, মানে সে একটা শান্তি পায় তোমার কাছে যখন আসে, বা তুমি সেই জিনিসগুলো দিতে আগে। এখন তার মনে হচ্ছে যে ওই মানুষটার কাছেই আমি ঠিক ছিলাম, হ্যাঁ না? এই হার্ট ব্রেক হওয়ার জন্যই সে এখন কিন্তু তোমার কথাই মনে করছে এবং সে তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চায়, একটা কমিউনিকেশান হবে তোমাদের। দ্য ডেভিল যেই মানুষটাকে আজ ছাড়তে চাইছে না, তার মন মস্তিষ্কে রয়েছে, সেই মানুষটাকে এককালে শয়তানের মতো টর্চার করেছিল সেই মানুষটাকে। আজকে মনে হয় এত দুঃখ কেন? কারণ আছে তার। এত কেন তার মনের মধ্যে সংশয় কেন, বা এইভাবে মন লাগিয়ে বসে আছে সেই মানুষটার প্রতি? কারণ সে এককালে সেই মানুষটাকে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার চেনে বেঁধে প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছিল। আজকে সেই হার্টব্রেক তার কাছে রিটার্ন আসছে। এগুলো ইউনিভার্স সামনে এনে দেখাচ্ছে যে তুমি দেখাও তোমার কী রূপ। সেই রূপ দেখে আজকে তার হয়ে গেছে হাল খারাপ। দ্য ডেভিল। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। ব্লকেজ রয়েছে, ব্লকেজের কারণেই তোমার প্রিয় মানুষটির প্রচুর ব্লকেজ আছে। ব্লকেজের কারণেই সম্পর্ক যেমন হচ্ছে তোমার সঙ্গে খারাপ হয়ে গেছে, আর যে মানুষটার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বর্তমান, সেই ব্যক্তির সঙ্গে, সেই ব্যক্তি না তোমার প্রিয় মানুষটিকে প্রচুর মাইন্ড গেম খেলেছে। এ যদি লাভ রিলেশনশিপ হয়, সে নিজেই মাইন্ড গেম খেলে চলে গেছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি বা তুমি, কি যে ব্যক্তি তার লাইফে ছিল সে বিবাহিত হতে পারে, যে প্রচুর ব্লকেজ বানিয়ে দিয়েছে, বা তোমার প্রিয় মানুষটি হয়তো সেই ব্যক্তির সঙ্গে মাইন্ড গেম প্রচুর খেলেছিল, বা সেই ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসছে যে সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছে এবং সে ছেড়ে দিয়ে চলে গেছে, বা সেই কারণে সম্পর্কে টাওয়ার চলে এসেছে। আর তোমার প্রিয় মানুষটি বুঝে গেছে, কারণ সে নিজেই তো মাইন্ড গেম খেলে, সে তো জানে যে কিভাবে মাইন্ড গেম খেলতে হয়। তো তার উপর যখন কেউ খেলবে, সে তো জানবে যে আমার মতোই এই কোনো মানুষ, তো সেই জন্য সেখান থেকে সে অবশ্যই সম্পর্ক ব্রেক করেই নেবে। যদি না ইউনিভার্স করে, নিজেও করে নেবে। একটা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক টাওয়ার হয়ে গেছে, সে কোনো লেডি, এটা তুমি বুঝে যাও যে সে পরিবারের কেউ হতে পারে, লাভ রিলেশনশিপের কেউ হতে পারে, কি তার আশপাশের কেউ হতে পারে। মোটামুটি একটা কোনো লেডি ছিল যার সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেছে, আর সে খুব ধূর্ত টাইপের লেডি ছিল এবং খুব মাইন্ড গেম খেলেছিল তোমার প্রিয় মানুষটির উপর। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একের অধিকও হতে পারে লেডি আছে, একের অধিকও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? সেটা হয়তো কম আসবে, কিন্তু একের অধিকও। এই যে ব্লকেজ আছে, সেই ব্লকেজের থেকে সে নিজেকে আজকে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে যে ব্লকেজ থেকে আমাকে মুক্তি দিয়ে দিন, ব্লকেজের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে দিন, এই ব্লকেজ আর আমার চাই না। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। কেন? ব্লকেজ বানানোর সময় মনে ছিল না। আজ ব্লকেজে ফেঁসে বসে থাকো, জাম হয়ে বসে থাকো। দরকার হলে ব্লকেজের মাঝে সিমেন্ট বালি দিয়ে জাম করে বসে থাকাই ভালো। আরও ভোগা দরকার আছে, তাহলে দ্বিতীয়বার কোনো মানুষের সঙ্গে এই ধরনের কাজ করতে হলে 10 বার সে ভাববে, হ্যাঁ না? এই ডেভিলের মতো আচরণ কে করে? তোমার কে বলেছিল ডেভিলের মতো আচরণ করতে? লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, কি হবে কি না হবে, জীবন আমার এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এই যে চুপচাপ বসে গেছে, ব্লকেজের সঙ্গে ফাইটিং, কাউকে আর অ্যাকসেপ্ট করছে না, নিজের মতো নিজেকে রেখেছে, এই যে এক জায়গায় বসে গেছে। তোমার প্রিয় মানুষটি হাল দেখো আজকের হাল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কী অবস্থা। এখানে কোনো ভাবনা চিন্তা নেই, কেবল ঘটনা এবং নিজেকে শুধু দূরে রাখা। এখানে কোনো ভাবনা চিন্তা আর নেই। হতে পারে তোমারও এখানে এনার্জি অনেক ম্যাচ করে যাবে, যে হয়তো তুমিও সেই এনার্জি তার ক্যাচ করে নিচ্ছ, যে এই মানুষটা যে এতটা হার্ট পেনে আছে, এতটা লো এনার্জিতে আছে, চাপের মধ্যে রয়েছে, হয়তো সেই এনার্জি তুমিও ক্যাচ করে নিচ্ছ, তোমারও মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছ, তুমি লো ফিল করছো, এমনও হতে পারে ফ্রেন্ড আজকের দিনটা। এই রকম একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কবের দিকে অ্যাকশান নিতে পারে, আমি তারপর দেখব যে তুমি কেমন আছো, কবের দিকে অ্যাকশান নিতে পারে, বা এরপর ওর সাথে কি হতে পারে। অ্যাকচুয়ালি অ্যাকশান কি নেবে, সে তো এক জায়গায় পুরো আরও ব্ল্যাক হয়ে যাবে, মানে যতটা ব্ল্যাকে চলে গেছে সে আরও নেগেটিভে আরও সে চলে যাবে। হতে পারে 10 তারিখ পর্যন্ত তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ থাকবে, খুব হাল খারাপ থাকবে ফ্রেন্ড। নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো ফ্রেন্ড। তুমি যত হাই ভাইব্রেশনে উঠবে, এই মানুষটার উপর তত চাপ ক্রিয়েট হবে, এই অটোমেটিকভাবে এটা হতেই থাকে।
তুমি হচ্ছে এই মানুষটা এরপর যেটা নেক্সট অ্যাকশান তো কিছু থাকবে না তার কাছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং ফিউচার নিয়ে চিন্তায় থাকবে, পুরো নেগেটিভে ভরে যাবে। মানে আরও অনেক কিছু বিষয় হয়তো রিভিল হবে, সেটা আমি পরে আবার এনার্জি যখন চেক করবো তখন আরও ধরা পড়বে ফ্রেন্ড যে হাল কী চলছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি স্যাড অ্যালোন একটা আছো, নিজেকে একা করে নিয়েছো, এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ এবং সোল সার্চ করছো, নিজের সেলফকে খোঁজার চেষ্টা করছো যে তুমি কে, তুমি নিজেকে খোঁজার চেষ্টা করছো এবং তুমি একজন সৎ মানুষ। তোমার কাছে কিছু একটা আছে ফ্রেন্ড যেটার উপর ভর রেখেছো, মানে কোনো কর্মক্ষেত্র একটা আছে যেটা নিয়ে তুমি বিজি থাকার চেষ্টা করছো এবং ফিউচার নিয়ে যে আমার অ্যাকচুয়ালি সম্পর্ক কি হবে সেইটা নিয়ে চিন্তায় রয়েছো। তুমি প্রচুর প্রোভাইড করেছো, তুমি একজন উদার প্রকৃতির মানুষ, তুমি যে কোনো মানুষকে মন থেকে দিয়ে দাও, দিয়ে পরে কষ্ট পেয়ে যাও, যা চাই দিয়ে দাও, একটা ওপেন মাইন্ড রেখে তুমি কাজগুলো করে যাও এবং সেই জন্য তুমি কষ্ট পেয়ে যাও। তোমার মনে হচ্ছে যে মানুষটা আজ নয় কাল রিটার্ন করবেই করবে। তুমি নিজেকে ব্যালেন্স করছো, নিউ বিগিনিং তোমাদের আসছে ফ্রেন্ড এবং তোমাদের সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে ত্রিকোণ প্রেম হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ত্রিকোণ প্রেম। মানে যে থার্ড পার্টি আছে না, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো লাভ রিলেশনশিপ, সেইটা তোমাকে প্রচুর ব্রেক দিয়েছে, সেইটা তোমাকে প্রচুর মানে পেন দিয়েছে এবং তুমি ইমোশনালিভাবে প্রচুর কষ্ট পেয়ে গেছো। আজকে ব্যালেন্স করছো যে এই মানুষটা কি করে এমন করতে পারে। তুমি এককালে ওই মানুষটার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিলে, আজ তোমাকে অপশান বানিয়ে দিয়েছে, যেটা তোমার হজম করতে পারছো না, তুমি সেটা তুমি মানতে পারছো না, তোমাকে প্রচুর পেন ফিল করাচ্ছে এই মানুষটাকে। তোমার সেরকম মনে হচ্ছে যে কী করে করে ফেললো এরকমটা, মানে বিশ্বাসই হচ্ছে না তোমার যে মানুষ কী করে এতটা বদলে যেতে পারে। এই রকমই মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে ফ্রেন্ড, চিন্তা প্রচুর করো তুমি মানুষটাকে নিয়ে, তুমি মানুষটাকে নিয়ে প্রচুর স্বপ্নও দেখেছো। তোমরা হতে পারে বিবাহিত বা হচ্ছে তুমি হচ্ছে এই মানুষটাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি একটা স্বপ্ন দেখা। তোমরা আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড যে সবসময় আমি বৈধ সম্পর্ক নিয়ে কথা বলি, অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলি না, সেটা কি প্রেম নয়? ফ্রেন্ড সম্পর্ক এক জিনিস আর প্রেম এক জিনিস, হ্যাঁ না ফ্রেন্ড? প্রেমে কোনো সম্পর্ক হয় না, প্রেম যে কোনো বিষয়বস্তুর উপর হতে পারে, সেখানে বৈধ অবৈধ কি কোনো সম্পর্কের নামও না থাকতে পারে। তুমি একটা ফোনের সঙ্গে তো ফোনের প্রতি তোমার একটা আকর্ষণ রয়েছে, একটা প্রেম রয়েছে, তা বলে কি ফোনের সঙ্গে তোমার কি সম্পর্কে তুমি নাম দেবে, সে তোমার কে হয়? প্রেমে কোনো সম্পর্ক হয় না, আমরা তো নাম দিয়ে দিই যে এ আমার হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, নাম দেই। প্রেম করা হয় বলেই সে যদি মেল হয় তো প্রেমিক, প্রেম করি একটা মানুষের সঙ্গে তো সে ফিমেল হলে প্রেমিকা। জাস্ট এইখানে এ কিন্তু প্রেমিক বা প্রেমিকা আদার্স কিছু নয়, এই শব্দ থেকে এসছে। এ কোনো সম্পর্ক নয়, প্রেমিক আর প্রেমিকা কখনোই সম্পর্ক হতে পারে না। সম্পর্ক আলাদা বিষয়, প্রেম আলাদা বিষয়। প্রেমে দেখো ফ্রেন্ড, সেখানে বিশ্বাস, ভরসা, আস্থা অনেক কিছু রয়েছে, তার সঙ্গে সম্পর্কে জুড়লে হবে না, সম্পর্ক বিষয়টাই আলাদা। কি বললাম বুঝতে পারলে? হাজব্যান্ড ওয়াইফের একে অপরের হাজব্যান্ড ওয়াইফ হলেই যে তার সঙ্গে প্রেম থাকবে এমন কোনো কথা নেই। তার মানে কি হাজব্যান্ড ওয়াইফেও প্রেম থাকে না। প্রেম হয়তো তোমার একটা সামান্য কিছু বিষয়ের উপরও প্রেম থাকতে পারে, কিন্তু একটা মানুষের প্রতি প্রেম তোমার নাও থাকতে পারে। প্রেম বিষয়টা আলাদা, একে সম্পর্কের সঙ্গে জুড়বে না, এই সম্পর্কের সঙ্গে কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। কি বললাম বুঝতে পারলে? তো সম্পর্ক বৈধ হোক বা অবৈধ, প্রেম প্রেমই হয়, সে নিখাদ হয়। তোমার প্রেম যে মানুষের প্রতি, যে মানুষের প্রেম তোমার প্রতি, সে নিখাদ সাচ্ছা, সেটাকে সম্পর্কের সঙ্গে জুড়তে যাবে না। কি বললাম বুঝতে পারলে? তাছাড়া আমি কখনোই কোনো রিডিং আমি এমন করি না ফ্রেন্ড যে সম্পর্ক অনুযায়ী রিডিং হয়, এরকম হয় না। কেবল এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে আমি তোমরা থার্ড পার্টিকে ওই বিষয়টা প্রচুর জটিল হয়ে যায়, তার জন্য আমি ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এবং এটাও বলেছি যেটা সামাজিকভাবে আইনতভাবে যে সম্পর্কটা থাকে সেটাকে বৈধ বলে, আর যেটা সামাজিকভাবে আইনতভাবে নেই সে সম্পর্কটা বলা হয় অবৈধ। এটার সমাজে রীতি অনুযায়ী এবং হচ্ছে আইনত অনুযায়ী এটা কিন্তু রয়েছে, না আমার কোনো কথা না আমি কোথাও থেকে নিয়ে এসে বলে দিয়েছি, তাই না ফ্রেন্ড? এটা কিন্তু আইনতভাবে, তাই সেটাকে বলা হয় বৈধ এবং অবৈধ। এটা সম্পর্ক,
প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা, ভালোবাসা সম্পূর্ণ আলাদা। একে সম্পর্কে জুড়তে যেও না। দেখো, প্রেম এবং প্রেমিক এবং প্রেমিকা, তাদেরকে তুমি হাজব্যান্ড ওয়াইফও, একটা শব্দ জাস্ট, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, এর সঙ্গে প্রেমের আর প্রেমিকার মধ্যে কোনো লিঙ্কই নেই। সবগুলো বিষয় আলাদা আলাদা। যেমন শব্দ করা হয়েছে না ফ্রেন্ড, শব্দের অর্থও রয়েছে, তার সঙ্গে তার যে অন্তর অনেক রয়েছে। অন্তর মানে বিশাল। তাই তুমি যে অবস্থাতে থাকো না কেন, যে সম্পর্কে থাকো না কেন, সে বৈধ হোক বা অবৈধ, তুমি প্রেম যখন করো, তোমার প্রেমটাই সাচ্চা। যে মানুষটা তোমার প্রতি প্রেম রয়েছে সেটা সাচ্চা, সেটা নিড। তুমি একজন প্রেমিকা, তুমি একজন প্রেমিক। সেখানে সম্পর্কের সঙ্গে জুড়তে যেও না যে আমি বৈধ সম্পর্কে আছি, আমি অবৈধ সম্পর্কে আছি। বৈধ সম্পর্কে থাকলে প্রেম বেড়ে যাবে, অবৈধ সম্পর্কে থাকলে প্রেম কমে যাবে। কোনো দিন এর সঙ্গে কোনো যোগ নেই। সম্পর্ক বিষয়টা সম্পূর্ণ আলাদা, তাই না ফ্রেন্ড? তুমি প্রেমিকা, তুমি প্রেমিক, এটা তো গর্বের বিষয়। তোমার মধ্যে প্রেম আছে, তোমার মধ্যে ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে। এটা তো আমি তো মনে করি তোমরা লাকি যারা প্রেম করতে জানো। কারণ প্রেম বিনা এ দুনিয়ায় কিছুই নেই। সব থাকবে, প্রেম না থাকলে তার মূল্যই থাকবে না। তাই প্রেম সর্বশ্রেষ্ঠ, তারপর বাদবাকি। তাকে তুমি যেমন অর্থে বুঝবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রেম সর্বশ্রেষ্ঠ, যেটা আমরা দূর দূর পর্যন্ত দেখতেও পাই না, বুঝতেও পারি না, অনুভবও করতে পারি না। এ বিষয় সম্পূর্ণ আলাদা। তার জন্যে সম্পর্কে জুড়তে যাবে না তুমি। তাহলে তো প্রেম যে করে, যে প্রেমিক প্রেমিকা, তাদেরকে তো বলা হতো যে হাজব্যান্ড ওয়াইফ। বিয়ে করে নিলে তখন তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলা হয়, তার আগে থাকে প্রেমিক প্রেমিকা। তো এই প্রেমিক প্রেমিকা মানে যারা প্রেম করে, সেই জোড়িকে প্রেমিক প্রেমিকা বলা হয়। হাজব্যান্ড ওয়াইফ বিয়ে হয়ে গেলে, স্বামী স্ত্রী হয়ে যারা বিয়ে হয়েছে তাদেরকে কে বলে? প্রেমিক প্রেমিকা। এরা বিয়ে করেছে, এরা প্রেমিক প্রেমিকা বলে না, হাজব্যান্ড ওয়াইফ বলা হয় বা বর বউ বলা হয়, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু যারা প্রেম করে তাদেরকে বলা হয় প্রেমিক প্রেমিকা, তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলা হয় না। তাই সম্পর্ক এবং প্রেম অনেক ফারাক রয়েছে ফ্রেন্ড। এই জিনিসগুলো তোমরাও বোঝার চেষ্টা করো, দেখবে খুব সুন্দর জিনিস। পৃথিবীতে অনেক কিছু বিষয় আছে যেগুলো জানার, শেখার, বোঝারও, তাই না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যে সম্পর্ককে দূরে রাখো, তুমি আনকন্ডিশনালিভাবে একটা মানুষের প্রতি তোমার প্রেম রয়েছে, তো তুমি লাকি। তুমি দিন রাত উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাও যে তোমাকে এমন একটি মন দেয়া হয়েছে যেখানে প্রেম রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে যেমন ধরো, সব দিঘিতে পদ্ম ফোটে না, সব মানুষের মনে প্রেম থাকে না। প্রেম কিছু কিছু মানুষের মধ্যে থাকে, সবার থাকে না। তো তোমার মধ্যে আছে, যখন তুমি লাকি, প্রেমকে অনুভব করো, সেটাকে তুমি ছড়িয়ে দাও মানুষের মাঝে। শুধু একটা মানুষের জন্য নয়, তুমি আশপাশের মানুষকেও দাও প্রেম। প্রেম শুধু তুমি একটা উৎস, তুমি একজন প্রোভাইডার। তুমি কি করে সেটা ভুলে যাচ্ছ? কি করে বলছো একটা মানুষের প্রতি প্রেম? এসব একদম মাথায় আনবে না। তুমি শুধু একটা মানুষের নয়, তুমি আশপাশের মানুষকেও প্রেম ছড়িয়ে দাও। কারণ তোমার মধ্যে সে উৎস দিয়েছে মানে ইউনিভার্স কিছু না কিছু কাজের জন্য, তাই না ফ্রেন্ড? তো নিজেকে কখনো আনলাকি ভাবে না, তুমি লাকি ভাবো যে তোমাকে প্রেম দেওয়া হয়েছে। তো নিজের উপর ফোকাস করো, জানতে পেরে যাবে কেন তোমাকে দেওয়া হয়েছে। সবার মধ্যে প্রেম নেই। তোমার প্রিয় মানুষটির মধ্যে হয়তো প্রেম নেই, থাকলে সে কখনোই এইভাবে এমনটা করতো না, হ্যাঁ না ফ্রেন্ড? অনেক কিছু বিষয় থাকে, তো তোমার মধ্যে আছে। তুমি যখন জানো, তুমি কনফার্ম যে তোমার মধ্যে প্রেম আছে, তুমি আনকন্ডিশনালভাবে প্রেম প্রোভাইড করতে পারো, তো তুমি লাকি। তুমি শুধু একটা মানুষ কেন, তুমি আরও মানুষের প্রতি প্রেম ছড়িয়ে দাও। প্রেম মানে কেবল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমের মধ্যে সীমাবদ্ধ প্রেম নয়। প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা। তোমরা বোঝার চেষ্টা করো। আমি বলতে গেলে বিশাল বড় রিডিং হয়ে যাবে, তো ধীরে ধীরে আমি তোমাদেরকে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেবো, তাহলে দেখবে অনেক কিছু বুঝে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি চাও কিন্তু যে একটা হ্যাপি ফ্যামিলি চাও, বা মানুষটাকে নিয়ে একটা ফিউচার তুমি দেখো, এবং তুমি এই মুহূর্তে নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ, ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে আছো ফ্রেন্ড। এবং তুমি হতে পারে যে এই মুহূর্তে তোমার ইগো এবং রাগ রয়েছে, এই হয়তো নিউ মুনের এনার্জি তোমার উপর এফেক্ট করছে, এমনও হতে পারে। তোমার অর্থনীতির দিক দিয়ে একটু চাপে রয়েছে, বা ফ্যামিলিতে হয়তো কিছু একটা চাপ রয়েছে এই মুহূর্তে। এই যে লাভার্স,
হ্যাঁ না, প্রেমিক প্রেমিকা, তুমি লাভার্স, তোমার প্রিয় মানুষের দিক থেকে এসেছে। দেখো টাওয়ার, ডেভিল, কার্ডগুলো আমি তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ না। তারপর হচ্ছে এই যে 3 অফ সোর্স, তারপর হচ্ছে 4 অফ কাপস, কিং অফ সোর্স, জাজমেন্ট, তারপর হচ্ছে 7 অফ সোর্স। তোমার জন্য এসেছে লাভার্স। এত সময় ধরে যে প্রেম বা প্রেমিকার কথা, প্রেমিক বা প্রেমিকার নিয়ে বললাম, দেখো লাভার্স, তুমি কনফার্ম, একদম ট্যারোট বলছে তুমিও কনফার্ম হয়ে যাও যে তুমি একজন লাভার্স, তুমি একজন লাকি। ইমোশান ওভারফ্লো হচ্ছে, ইমোশান রয়েছে তোমার মধ্যে, সেন্সার পাওয়ার তোমার প্রচুর রয়েছে, তুমি সহজে মানুষকে অবজার্ভ করে নিতে পারো, সহজে আগাম ঘটনা বুঝতে পেরে যাও, তোমার এক্সপিরিয়েন্স প্রচুর। তার জন্য তো এসেছে দ্য এম্প্রেয়র, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি কিন্তু সাধারণ কেউ নও। আর তোমার প্রিয় মানুষটির দিকে কার্ডগুলো দেখো, তুমি নিজেই ফারাক করো যে তুমি কে। তার জন্য আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করো খুশি, আনন্দ, প্রেম, ভালোবাসা, মানুষটাকে নয়। তোমার প্রেম দেখবে এর থেকে বেটার কোনো মানুষ রয়েছে তোমার জন্য, অথচ তুমি একেই চাইছো, ইমোশনালিভাবে জুড়ে আছো বলে। একটা দিন কোনো মানুষ এমন এন্ট্রি নেবে না, পুরো দুনিয়া নিয়ে তোমার যে ধারণা রয়েছে সে পুরো চেঞ্জ করে দিতে পারে। তার জন্যই প্রেম, ভালোবাসা এইগুলোই ম্যানিফেস্ট করো। ইউনিভার্স জানে কি দিলেই তোমার মনের মধ্যে প্রেম বজায় থাকবে, আর কি দিলেই তুমি খুশি হয়ে যাবে। তোমার থেকে ইউনিভার্স খুব ভালো বোঝে। তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তুমি অর্থনীতির দিক থেকে অবশ্যই কিছু একটা সমস্যা রয়েছে, মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে ফ্রেন্ড। এক জায়গায় স্টক হয়ে গেছো এই সম্পর্ক নিয়ে, তুমি চাও সম্পর্কের শুরু একটা হোক। একদম প্রচুর প্রোভাইড করেছিলে, এইখানে এসেছিল না ফ্রেন্ড কার্ডটা ক্লিয়ারিফাই করার সময়। এই যে হার্টব্রেকটা কিসের জন্য? সে একটা মানুষ তাকে দিয়েছিল, আজ তার জন্য গিল্টি ফিল হচ্ছিল তোমার প্রিয় মানুষটা। এই যে সেই মানুষটা, তোমার হচ্ছে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। নিজেকে পজিটিভ রাখো এবং নিজের উপর ফোকাস করো, নিজের সেলফ গ্রোথ করো। এখানে তুমি চাইলে যেমন পাওয়া সহজে যায় না, সহজে পাওয়া যায় সেটা অ্যাট্রাক্ট করে নিতে হয়। তুমি হাই ভাইব্রেশনে উঠে যাও, তুমি দেখবে সেই হাই ভাইব্রেশনের লেভেলের জিনিসকে অ্যাট্রাক্ট করবে। তুমি লোতে থাকলে লোয়ের লেভেলের জিনিসকে অ্যাট্রাক্ট করবে, তাই না ফ্রেন্ড? তোমার জীবনে কিন্তু নিউ বিগিনিং আসছে। তুমি মন মস্তিষ্ককে বর্তমান ব্যালেন্স করে যাচ্ছ, চাও সম্পর্কের একটা শুরু হোক, ম্যানিফেস্ট করছো, অবশ্যই ম্যানিফেস্ট করছো। তোমার জন্য কার্ডগুলো আসছে, তুমি শুধু দেখো ফ্রেন্ড। ম্যানিফেস্ট করছো, তুমি ভিক্টরি চাও, কিন্তু বর্তমান মানুষটা তোমার থেকে অনেক দূরে রয়েছে। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, হতে পারে আজকের দিনে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগও হতে পারে। একটু সাবধানে তোমরা থাকো, কারণ যেহেতু নিউ মুন আবার 6 পোর্টাল, এই ধরনের যারা কাজগুলো করে তারা এই দিনগুলোকে টার্গেট করে কিন্তু ফ্রেন্ড। যেমন রিইউনিয়ন হাই থাকবে, তেমনি কিছু কিছু মানুষ যারা ডেভিল টাইপের না ফ্রেন্ড, নেগেটিভ এনার্জি, তারাও সেই সময় ব্যবহার করতে থাকে। তোমাদের সম্পর্কে হতে পারে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হতে পারে। তোমার কিন্তু মাঝে মাঝে প্রচুর কষ্ট হয়, মানে খুব ডাউন ফিল হতে থাকে, আবার তখন তুমি রাগ ইগোতে ভরে যাও। এখন কনফিউশনে আছো, সম্পর্ক অনেকটা লো হয়ে গেছে, মানে স্লো হয়ে গেছে তোমাদের সম্পর্ক, এবং তুমি চাও অবস্থার বদল হোক। তোমার নিউ বিগিনিং আসছে এবং অবস্থার বদল অবশ্যই হতে চলেছে ফ্রেন্ড। দ্রুত প্রায় তোমাদের সবারই অবস্থার বদল হতে চলেছে এবং তুমিও নিজের উপর ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার প্রিয় মানুষটি ধোলাই চলছে, টাওয়ার, ডেভিল, এ দুটো এসেছে মানে আর কি দরকার। এত নেগেটিভে ভরে আছে যে বলার মতো ভাষা নেই। ভালো নেই আজকে তোমার প্রিয় মানুষটি। তোমার কি করা উচিত? গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেওয়া। একদমই ফার্স্টে রিডিংয়ের শুরুতেই যখন আমি এই নিউ মুন এবং 6 পোর্টাল নিয়ে আমি বলেছিলাম, তখনই বলেছিলাম সব কিছু একসেপ্ট করে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, ইউনিভার্সের সাহারায়, যাতে তুমি বুঝে যাও যে যা হচ্ছে ভালোর জন্য, হ্যাঁ না। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও। ইমোশান একটু হয়তো তোমার আপ ডাউন হচ্ছে, এটাকে একটু ব্যালেন্স করতে হবে। ফিউচার নিয়ে চিন্তায় আছো, চিন্তা করার কোনো দরকার নেই। ফিউচারই হবে, সেই আগামীকাল তো ফিউচার, হ্যাঁ না ফ্রেন্ড। ফিউচার মানে এক্সট্রা কিছু হয় না। আমরা ভাবি ফিউচারে গিয়ে এটা করব, ফিউচারে গিয়ে ফিউচার বলে কোনো ডেট নেই, না টাইম আছে, কোনো দিন আছে। ফিউচার মানে তোমার আগামী 2 ঘন্টা আগে কি হবে, আজকের 24টা ঘন্টা তুমি কিভাবে কাটাবে সেটাই ভাবো। আগামীকাল কি হবে সেটা আলাদা বিষয়। ফিউচার কিছু হয় না, ফিউচারের দিকে তাকাতে তাকাতে টাইম চলে যায়। ফিউচার নিয়ে একদম ভাববে না, আজকের দিন ঠিক করে দাও, ফিউচার আপনি আপ সোজা রাস্তায় চলে আসবে, হ্যাঁ না ফ্রেন্ড। তো নিজেকে গো উইথ দ্য ফ্লোতে কিন্তু ছেড়ে দাও। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে। তার আগে আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কী স্পেশাল মেসেজ দিতে চায় আজকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী স্পেশাল মেসেজ দিতে চায় আজকের দিনে।
সে বলছে আমার মন ভালো নেই, অর্থনৈতিক দিক থেকে খারাপ, শারীরিক দিক থেকে খারাপ, পরিবারের দিক থেকে খারাপ। তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, তোমাকে নিয়ে ছাড়তে চায় না। এই যে তোমাকে কিন্তু মনের মধ্যে রেখেছে, আর তোমার প্রিয় মানুষটির উপর কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের কোনো এনার্জি থাকতে পারে, বা কোনো মানুষ তাকে কিছু না কিছু দিয়ে বন্দি করে রেখেছে। সে কিন্তু কোনো স্ট্যান্ড নিতে পারছে না। ফ্যামিলি এনার্জি একটা আছে অবশ্যই, তার ফ্যামিলি, তার অর্থনীতি, তার স্বাস্থ্য, এই 3টি বিষয়ের উপর প্রচুর চাপ রয়েছে। তোমার প্রিয় মানুষটি পুরো নেগেটিভে ভরে গেছে, একদিকে পুরো স্টক হয়ে গেছে, কিন্তু সে তোমাকে কিন্তু ভুলেনি, তোমাকে সে ধরে রেখেছে সেই পরিস্থিতিতে। এই মানুষটা দেখো কতটা কষ্টের মধ্যে আছে, অথচ সেই এইটাকে ধরে রেখেছে যে কোনো উপায়। হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম অবস্থাতে তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু আছে। তাই তুমি দেখো, পুরো রিডিংয়ে দেখো তোমার প্রিয় মানুষটি তোমাকে মেসেজ দিল কি, তো পুরো রিডিংটাই তুমি দেখো কি চলছে। এটা একদম অবশ্যই তোমার প্রিয় মানুষটির সঙ্গে হচ্ছে, তাই সে তোমাকে এই মেসেজটা দিয়েছে যে সে ভালো নেই আজ। যেখানেই থাক, যার কাছেই থাক, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যেখানেই থাক না কেন, আজ তোমার প্রিয় মানুষটি ভালো নেই। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এই একটি কার্ড বারবার রিটার্ন করছে, ভালো নেই তোমার প্রিয় মানুষটি আজকে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, তারপর এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আবার চলে এসছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এসেছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এখানেও মেসেজ দিচ্ছে তোমাকে, তুমি দেখো ভালো নেই, একটা মনের মধ্যে ঝড় চলছে, হতেই পারে তোমাদের, কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমার কাছে রিটার্ন আসতে পারে, বা ফোন মেসেজ কিছু একটা, কারণ রিইউনিয়নের এনার্জি দুটো পরপর কমিউনিকেশানে কার্ড এসছে। এবং হচ্ছে আজ তোমার প্রিয় মানুষটির বন্দি দশায় রয়েছে, মন মস্তিষ্কে প্রচুর চাপে রয়েছে, প্রচুর চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর এইখান থেকে হয়তো বেরিয়ে গেলে সে কিন্তু একটা স্ট্যান্ড নেবে, কারণ অ্যাকশানের ক্ষেত্রে আমি যেটা দেখলাম ফ্রেন্ড, সেখানেই কিন্তু তোমার প্রিয় মানুষটি একটা নেগেটিভ হয়ে পুরো এক জায়গায় স্ট্যান্ড হয়ে গেছে, মানে দাঁড়িয়ে গেছে পুরো, একটা কী করবে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ না ফ্রেন্ড, আর এখানে এই মেসেজটাও তোমাকে দিয়েছে যে সে ভালো নেই আজ, তার শারীরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পরিবারের দিক থেকে সে কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। আর তোমার কাছে কিন্তু আসতে পারে যে কোনো সময়, হয়তো কোনো মেসেজ সে পাঠাতে পারে, ড্রিমে হতে পারে, কোনো লোকের মাধ্যমে, ফোন মেসেজ, কিছু না কিছুভাবে তুমি কিন্তু একটা মেসেজ পাবে, সে কিন্তু দেবে, এবং সে কিন্তু অবস্থায় খুব খারাপে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, এই যে নিউ মুন এবং হচ্ছে 6/6 পোর্টাল তোমার প্রিয় মানুষটির উপর পুরো ভারী পড়ে গেছে। তুমি নিজের উপর ব্যালেন্সে রাখো, নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।